আমাদের পৃথিবীতে আদর্শ হলো আমার আপনার নবী। আমার আপনার পৃথিবীতে আদর্শ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই দুনিয়ায় তুমি অনেক আদর্শ দেখবে। কিছু মানুষ গিলমার্সের আদর্শ গ্রহণ করে, কিছু মানুষ লেনিনের আদর্শ গ্রহণ করে, কিছু মানুষ সমাজতন্ত্রের আদর্শ গ্রহণ করে, আবার কিছু মানুষ পশ্চিমা বিশ্বের আদর্শ গ্রহণ করে। যারা খাঁটি মুসলমান আল্লাহওয়ালা তারা বলে, আমরা কারো আদর্শ গ্রহণ করি না, আমার একটাই আদর্শ, সেটা হলো আমার নবী। কথা বলেন ঠিক কিনা? আমার নবীতে এমন নবী, যেই নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দরজা খুলে দিয়েছিলেন। কেমন ভাবে খুলে দিয়েছিলেন? আমার নবী যখন হেরার গুহার ভিতরে, আমার নবী যখন হযরতে আবু বকরের সাথে বসা, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চতুর্দিক থেকে কাফেররা আমাদেরকে ঘিরে দিয়ে ফেলেছে, আমরা কি করব? কোনো উপায় নাই। আল্লাহর রাসূল শেষ মুহূর্ত পর্যন্ত বলেছিলেন, আবু বকর, আমাদের সাথে কেউ নাই, আমাদের সাথে একজন আছে। তিনি কে? আল্লাহ যদি আপনার সাথে থাকেন, দুনিয়ার কেউ নাই। আল্লাহ যদি আপনার সাথে থাকেন, দুনিয়ার কেউ আপনার কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তোমার জন্য যথেষ্ট। এই কথাটা আল্লাহ কোরআনে বললেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসিবু। আমরা বললাম, আল্লাহ তুমি তো বললেন তোমার বান্দা এবং বান্দির জন্য তুমি যথেষ্ট। আল্লাহ বললেন, অবশ্যই আমি আল্লাহ যথেষ্ট রে বান্দা। বিপদে পড়ে দেখো, যখন তুমি বিপদে পড়বা, পানিটা যখন গলাতে আটকে যাবে, পানি যখন খাবার শুরু করেছিলাম, খাবারের লুকমা যখন দিয়েছ, গলাতে যখন আটকে গিয়েছে, একবার মা বলে ডাক দেও নাই, বাবা বলে ডাক দেও নাই, ওই সময় ঠিকই আল্লাহর কথা মনে পড়েছে, আল্লাহ আল্লাহ করে চিল্লান দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিন আওয়াম, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধা আবেদা জাহেদা মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে আদর করে স্নেহ করে দিনের শ্রেষ্ঠ দিন সালাতুল জুমার দিনে, দ্য লিডার অফ দ্য উইক, আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ দিন, আল্লাহর ঘর মসজিদে, যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে যথাসময় আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে নিজের আবেগ, নিজের ভালোবাসাকে একত্রিত করে আকাশ এবং বাতাসকে মুখরিত করে মুসলমান হিসাবে গর্জন দিয়ে আমরা সকলে এক সুরে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করব মানবতার মুক্তির কান্ডারি, মানবতার মুক্তির দিশারি, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, হাবিবে কিবরিয়া, ইউনিভার্সাল প্রফেট নবী, যিনি সাইয়্যিদুনা হাবিবুনা কুদওয়াতুনা রাসূলুনা, যিনি জাদ্দিল হাসাইনুল হুসাইন, যিনি ইমামুল কিবলাতাইন, যিনি রাসূল রাব্বুল আলামিন, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর সভাপতি বানিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছিলেন। সেই মহামানব, মহানবী, শ্রেষ্ঠ নবী, নবীকুলের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলেই দুরূদ ও সালাম প্রেরণ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের সূচনা থেকে শুরু করে আজ জগৎ পর্যন্ত, বাবা আদম থেকে শুরু করে আজ জগৎ পর্যন্ত যত বীর মায়ের বীর সন্তানগুলো আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য, দ্বীনকে, আল্লাহর কালেমাকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে যেই সমস্ত বর্জে মুজাহিদ জীবনের তাজা রক্তগুলো আল্লাহর জমিনের জন্য ঢেলে দিয়েছেন,
আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কবরগুলোকে জান্নাতুল মাকাম হিসেবে কবুল করে সকলে বলে আমিন। আর জোরে বলে আমিন। আমরা যারা এখনো জুমার দিন মুয়াজ্জিন যখন আযান দেয় তখন আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ রাব্বুল আলামিন ওই জনপদে যেই সমস্ত মুসলিম নর এবং নারী থাকে, জুমার দিনে আল্লাহর পক্ষ থেকে যখন ঘোষণা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুদিয়া লিস-সালাত, যখন জুমার দিন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলেন লিস-সালাতি ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', সেই সময় তোমরা তোমাদের দোকান, তোমাদের কর্মক্ষেত্র, তোমাদের কৃষিকাজ, তোমাদের ফ্যামিলি মেইনটেইন সমস্ত কিছুকে বন্ধ করে আল্লাহর ঘর মসজিদে আসার জন্য আহ্বান করছে কে? আল্লাহ। জোরে বলেন, আহ্বান করছে কে? আল্লাহ। এই পৃথিবীতে সবচেয়ে বড় স্লোগান হলো আল্লাহু আকবারের স্লোগান। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে সবচেয়ে বড় দামি স্লোগান হলো নারে তাকবীরের স্লোগান। যেই মানুষ আল্লাহর ঘরে মসজিদে আল্লাহু আকবার স্লোগান হওয়ার পরও আল্লাহর ঘরে যথা সময়ে প্রেজেন্ট হতে পারে না, মনে করতে হবে তার ইমানের ভিতরে ঘাটতি রয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, দুনিয়ার সফর খুবই সংক্ষিপ্ত সফর। এই দুনিয়ার সফরে আমিও থাকবো না, আপনিও থাকবেন না। একদিন আমরা সবাই অন্ধকার কবরে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জাতির শ্রেষ্ঠ জাতি হিসাবে বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। Allah has created the best creation in the world. আল্লাহ বলেন আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আমরা এমন শ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়ে দিয়েছেন। আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত ব্রেন দিয়েছেন। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে তুমি ঘোষণা করলা, কিন্তু আল্লাহ আমরা তো আকাশে উঠতে পারি না, পাখিরা তো আকাশে উঠতে পারে, তাহলে আমরা শ্রেষ্ঠ জাতি কিভাবে হলাম? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোরা আকাশে উঠতে পারস না, ঠিক আছে, কিন্তু তোদেরকে আমি এমন ব্রেন দিছি, ওই ব্রেন দিয়ে তোরা বানাইলি হেলিকপ্টার, তোরা বানাইলি প্লেন, তোমরা বানাইছ রকেট, বানাইয়া শুধু এখন আকাশে উড়ো না, আকাশ পাড়ি দিয়ে মঙ্গল গ্রহ পর্যন্ত যাওয়ার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদেরকে দান করছি। সুবহানাল্লাহ। আমরা বললাম, আল্লাহ তুমি তো বলেছ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমাদেরকে তুমি শ্রেষ্ঠ জাতি বানিয়েছ, কিন্তু আমরা তো বাঘের মতন দৌড়াইতে পারি না, তাহলে আমরা শ্রেষ্ঠ জাতি হলাম কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বললেন যে বান্দারে তোর আমি এমন ব্রেন দিছি, ওই ব্রেন দিয়া এত দামি দামি গাড়ি তৈরি করেছস, কিসের বাঘ আর কিসের সিংহ, এগুলার চাইতে তুই তাম পৃথিবী ভ্রমণ করতে পারস দ্রুত গতিতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানাইছেন কিসের কারণে? আমাকে আপনাকে বিবেক আর বুদ্ধি দিয়েছেন। একটা গরু, তাকে বিবেক দেওয়া হয় নাই। একটা ছাগল, তাকে বিবেক দেওয়া হয় নাই। একটা হরিণ, তাকে বিবেক দেওয়া হয় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বিবেক দিয়েছেন, কোন কাজটা করতে হবে, কোন কাজটা ছাড়তে হবে,
কোনটাকে আপনি ভালোবাসতে হবে, কোনটাকে আপনার অগ্রাহ্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই শক্তি কেবলমাত্র শুধুমাত্র আমি তোমাদেরকেই দান করেছি। সুবহানাল্লাহ, আল্লাহ আর কাউকে দেয় নাই। এই অদম্য শক্তি পাওয়ার, এই শক্তির একমাত্র হাতিয়ার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দান করেছেন। এই মানুষ চিন্তা করলে একটা সমাজকে পরিবর্তন করতে পারে, আবার এই মানুষ চিন্তা করলে একটা আলোকিত সমাজকে জাহিলিয়াতের অন্ধকার বানাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই শক্তি আল্লাহ মানুষকে দিচ্ছে। এই শক্তি আল্লাহ কোনো গরুকে দেয় নাই, এই শক্তি আল্লাহ কোনো সিংহকে দেয় নাই, এই শক্তি আল্লাহ কোনো বাঘকে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য হাশরের ময়দানে বাঘের কাছ থেকে কোনো প্রশ্ন নেবেন না, সিংহের কাছ থেকে কোনো প্রশ্ন নেবেন না, গরুর কাছ থেকে কোনো প্রশ্ন নেবেন না। কবরে যাওয়ার পরে সর্বপ্রথম প্রশ্নের সম্মুখীন হবেন আমরাই। কথা বলেন ঠিক কিনা? গরুর মরার পরে গরুরে 3টা প্রশ্ন করবে না, বাঘ মরার পরে বাঘের 3টা প্রশ্ন করবে না। প্রশ্ন করবো কাকে? আমাকে, আপনাকে প্রশ্ন করবে। এর কারণ হলো আমি আর আপনি হলাম আশরাফুল মাখলুকাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সারা জাতি বানাইয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল কুরআনুল কারীমে আজকে সূরাতুল আ'রাফ থেকে আলোচনা নিয়েছি। আ'রাফের 96 নম্বর আয়াত আপনাদের সামনে আলোচনা করব। কত নম্বর আয়াত? জোরে বলেন, কত নম্বর আয়াত? 96 নম্বর আয়াত আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যারা তাকওয়াবান, যারা তাকওয়াকে ভালোবাসে, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করলে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি দান করবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতর আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো জনপদ অথবা কোনো এলাকা ওয়াত্তাকাউ, তারা যদি আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? জোরে বলেন, কাকে ভয় করে? যদি কোনো জনপদ, কোনো এলাকা যদি only for gaining the taqwa, only for Allah, যদি আল্লাহর জন্য তাকওয়া অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাফতাহনা আলাইহিম বারাকা, আমি তার জন্য আকাশের রহমতের দরজা তাদের জন্য ওপেন করে দেব। কথাটা বোঝেন নাই মনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আল্লাহকে ভয় করবে। কাকে? তাদের জন্য কি খুলে দিবেন আল্লাহ? লাফতাহনা আলাইহিম বারাকা, তাদের জন্য আকাশের রহমতের দরজাগুলো তাদের জন্য খুলে দিবেন। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। না বাসায় গিয়ে বললেন সুবহানাল্লাহ, বলে লস আছে তো। সুবহানাল্লাহ বললে 500 টাকা করে দিতে হবে, তাই না? 500 টাকা করে দিতে হবে না? আমার ভাই তমুক ভাই, অমুক ভাই, অমুক ভাই স্লোগান দিতে দিতে কলিজা ফাটাইলাই। আল্লাহর নামে স্লোগান দিতে বেটা শরম লাগে, টুপি মাথায় দিতে কি লাগে? শরম লাগে। কোরআনের কথা বলতে বেটার শরম লাগে, কিন্তু দুনিয়ার বাটফারি সিটারি করতে শরম লাগে না, ঠিক না? ওইটাতে খুব ভালো লাগে। আল্লাহর নাম শুনলে চিৎকার দিয়ে বলবেন, এমন হতে পারে আল্লাহর নামের উসিলায় আপনার জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ কারে কোন উসিলায় মাফ করে বলা যায়? আল্লাহ রাব্বুল আলামিন যদি এটাই বলে যে ওই দিন, ওই জুমার দিন আমার নাম শোনার পরে মন থেকে তুই আল্লাহু আকবার বলছিলি, আজকে এই নামকে জড়িয়ে করে আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমার জীবনের এটাই সবচেয়ে বড় পাওয়া আমি মনে করি। এটাই আমার জীবনের সবচেয়ে বড় আদায়, এটাই আমার জীবনের সবচেয়ে বড় মিশন এবং ভিশন হওয়া দরকার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ শুধু আকাশের দরজা খুলে দিবেন শুধু তাই না, আল্লাহ বললেন যারা আমাকে ভয় করবে
লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি তাদের জন্য আকাশের দরজা তো খুলবো, এর পাশাপাশি আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের রহমতের দরজাও তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওপেন করে দেব। সুবহানাল্লাহ। দরজা কটা পাইলাম? দুইটা পেয়েছি, আকাশেরটাও পাইলাম, জমিনেরটাও পাইলাম। কখন আল্লাহ তাআলা দিবেন? যখন আল্লাহকে ভয় করবেন, তাই না? আল্লাহকে ভয় না করলে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দরজাও খুলবে না, জমিনের দরজাও কি করবে না? খুলবে না। এজন্য ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করার মানে কি? একটা ছোট্ট ঘটনা বলি। হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন নি সকলে? নাম শুনছেন নি? কি ছিল উনি? জামানার সবচেয়ে বড় মুজাদ্দিদ, 4 ইমামের এক ইমাম। তার পূর্ণাঙ্গ নাম ছিল নু'মান বিন সাবেত। নাম ছিল কি? নু'মান বিন সাবেত, এই নামটা ছিল তার। আবু হানিফা রহমতুল্লাহ আলাই একদিন এক জমিন দিয়ে যাচ্ছিলেন। তো যাওয়ার পথে তার মাথায় ছিল একটা পানির কলসি, আছে না? পানির কলসি ছিল তার মাথায়। হাঁটতে 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 ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হওয়ার পরে কতক্ষণ যাওয়ার পরে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই একটু বিশ্রাম নেওয়াটাকে একটু মনে করলেন যে আমার একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন। তিনি জমিনের কাছে আসলেন। এসে জমিনে তার পায়ের গিরার উপরে মাথার কলসিটা রেখে বসে একটু বিশ্রাম নিচ্ছে। দূর থেকে একটা লোক দেখলেন, এই জিনিসটা তার চোখের নজর কেটেছে। কিরে, একটা মানুষ এত দূর হেঁটে আসলেন, আসার পরে মাথার কলসিটা জমিনে রেখে বিশ্রাম নিতে পারতেন, কিন্তু জমিনে না রেখে তিনি তার পায়ের হাঁটুর উপরে রেখে বিশ্রাম নিচ্ছে। তা হাউ ইজ অ্যামাইজিং, এটা দেখতে হবে বিষয়টা কি। উনি দৌড়িয়ে গেলেন, গিয়া ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করলেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, তুমি চাইলেই পড়ে এই কলসিটা জমিনে রেখে তুমি বিশ্রাম নিতে পারতে, কিন্তু তুমি তাই না করে তুমি তো বিশ্রাম নিয়েছ কলসিটাকে নিজের হাঁটুর উপরে রেখে। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার প্রশ্নের জবাবে বলেছিলেন, এই জমির মালিককে আমি জানি না, এই জমিন দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম, এখন আমার কলসি যদি আমি জমিনে রাখি আর এই জমিনের কিছু মাটি যদি আমার কলসির সাথে চলে যায় আর হাসরের ময়দানে যদি এই জমিনওয়ালা আমাকে প্রশ্ন করে, আমি প্রশ্নের জবাব দিতে পারবো না। এই জন্য আমি এই জমিন উপরে কলসি না রেখে আমি হাঁটুর উপরে রেখে আমি আমার তাকওয়াকে অর্জন করেছি। সুবহানাল্লাহ। চিন্তা করতে পেরেছেন কত ভালো তাকওয়াবান ছিল? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শ্রেষ্ঠ মুজাদ্দিদ হিসেবে কবুল করছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এখানে অনেকটি আলোচনা আমাদের সামনে করেছেন। 1 নাম্বার আলোচনা হলো আল্লাহ তাআলা বললেন আকাশের দরজা আমি খুলে দেব। আমরা বললাম আল্লাহ আকাশের দরজা আমাদের জন্য কখন খুলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন আমার জনপদের বান্দা এবং বান্দির আল্লাহর জন্য শুকরিয়া আদায় করা শুরু করে দিবে, তারা যখন সর্বকাজে সর্ব অবস্থায় যখন আল্লাহকে আল্লাহ বলে স্লোগান দিবে, আল্লাহকে আল্লাহ বলে মানবে আর বলবে আমার দুনিয়ার কোনো নেতা নাই, আমার একজন নেতা, তিনি হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের পৃথিবীতে আদর্শ হলো আমার আপনার নবী। আমার আপনার পৃথিবীতে আদর্শ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই দুনিয়ায় তুমি অনেক আদর্শ দেখবে। কিছু মানুষ গিলমার্সের আদর্শ গ্রহণ করে, কিছু মানুষ লেনিনের আদর্শ গ্রহণ করে, কিছু মানুষ সমাজতন্ত্রের আদর্শ গ্রহণ করে, আবার কিছু মানুষ পশ্চিমা বিশ্বের আদর্শ গ্রহণ করে। যারা খাঁটি মুসলমান আল্লাহওয়ালা তারা বলে আমরা কারো আদর্শ গ্রহণ করি না, আমার একটাই আদর্শ, সেটা হলো আমার নবী। কথা বলেন ঠিক কিনা? আমার নবীতে এমন নবী, যেই নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দরজা খুলে দিয়েছিলেন। কেমন ভাবে খুলে দিয়েছিলেন? আমার নবী যখন হেরার গুহার ভিতরে, আমার নবী যখন
হযরতে আবু বকরের সাথে বসা। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চতুর্দিক থেকে কাফেররা আমাদেরকে ঘিরে দিয়ে ফেলেছে, আমরা কি করব, কোনো উপায় নাই। আল্লাহর রাসূল শেষ মুহূর্ত পর্যন্ত বলেছিলেন, আবু বকর, আমাদের সাথে কেউ নাই, আমাদের সাথে একজন আছে, তিনি কে? আল্লাহ যদি আপনার সাথে থাকেন, দুনিয়ার কেউ নাই। আল্লাহ যদি আপনার সাথে থাকেন, দুনিয়ার কেউ আপনার কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তোমার জন্য যথেষ্ট। এই কথাটা আল্লাহ কোরআনে বললেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসিবু। আমরা বললাম, আল্লাহ তুমি তো বললেন তোমার বান্দা এবং বান্দির জন্য তুমি যথেষ্ট। আল্লাহ বললেন, অবশ্যই আমি আল্লাহ যথেষ্ট রে বান্দা। বিপদে পড়ে দেখো, যখন তুমি বিপদে পড়বা, পানিটা যখন গলাতে আটকে যাবে, পানি যখন খাবার শুরু করেছিলাম, খাবারের লুকমা যখন দিয়েছ, গলাতে যখন আটকে গিয়েছে, একবার মা বলে ডাক দেও নাই, বাবা বলে ডাক দেও নাই। ওই সময় ঠিকই আল্লাহর কথা মনে পড়েছে, আল্লাহ আল্লাহ করে চিল্লান দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই সময় ডাক্তার একটা কথাই বলে, একটা মুমূর্ষ রোগী যখন হসপিটালের ভেড়ে যায়, ডাক্তার বাবু যখন ডেকে তার পার্সেন্টেজ নামতে 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 জিরোর দিকে চলে আসছে, তখন ডাক্তার বলে, আর উপায় নাই, আল্লাহর কাছে বলেন। মানুষ যখন বিপদ পড়ে, বিপদের সর্বনিকটে চলে যায়, তখন দুনিয়ার কারো কাছে চায় না, চায় কার কাছে? আর জোরে বলেন, কার কাছে? আমার আপনার বিপদ একজন উদ্ধার করতে পারে, তিনি কে? আমাকে আপনাকে সুস্থ রাখতে পারে একজন, তিনি কে? আমার আপনার রিজিকটাকে ভরপুর করে দিতে পারে, তিনি কে? প্রিয় ভাইরা আমার, প্রিয় যুবকেরা আমার, খেয়াল করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি বলে নাই তোমাদের জন্য আকাশের দরজাটা আমি খুলে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে তুমি যখন সিজদার ভিতরে গিয়ে আমরা বলি সুবহান রাব্বিয়াল আ'লা, আছে না নাই? আমরা বলি আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট। কি বলি? আল্লাহ তুমি সর্বসেরা। সিজদাতে বললাম সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহকে বললাম, আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই, তুমি আমার মালিক, আমার রিজিকের মালিক, আমার হায়াতের মালিক, সব কিছুর মালিক। সিজদা দিয়ে আল্লাহর কাছে সব কিছু চাওয়ার পরে, আল্লাহর কাছে সব কিছু চাওয়ার পরে, আবার যখন সিজদার অবস্থায় সময়টা চলে যায়, আবার যখন মসজিদ থেকে বাইরে হয়ে যায়, যেই মানুষটা মসজিদ আল্লাহর কাছে সিজদা দিল, ওই মানুষটাই দেখেন আবার খারাপ কাজের সাথে লিপ্ত হয়ে যায়। এর মানে হলো আপনার সিজদা আল্লাহর কাছে কি হলো না? কবুল হলো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বললেন, ইমানদারেরা, তোমাদেরকে সাবধান করে আমি একটা আলোচনা তোমাদেরকে দিতে চাই, একটা কথা আমি তোমাদেরকে শোনাইতে চাই। কথাটা হলো, তোমরা যারা আল্লাহর ভীতি অর্জন করো নাই, আল্লাহর ভীতি অর্জন না করে আর মুসলমান না হয়ে তোমরা কখনো মৃত্যুর দিকে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন দুটো কথা বললেন। এক নম্বর হলো আল্লাহর ভয়, আর দুই নম্বর হলো মুসলমান হওয়া লাগবে। কি হওয়া? আপনার নাম হলো আব্দুল খালেক, আপনার নাম হলো আব্দুল মালিক, আপনার নাম রাখলেন আব্দুর রাজ্জাক, কিন্তু রাজ্জাকের সাথে নামের সাথে কোনো কাজের মিল নাই, আছে না নাই? আমরা হলাম মুসলমান, কিন্তু আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন মুসলিম ছিলেন? এমন মুসলিম ছিলেন, আল্লাহর কাছে গিয়ে বললেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া, সবাই বলে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী
فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين আল্লাহর কাছে বললেন, আল্লাহ দুনিয়ায় অনেক দিকে আমি যখন তাকাইলাম, আমার বাবা মূর্তি পূজা করে, আমার মা মূর্তির কাছে গিয়ে সেজদা দিয়ে গিয়ে বলে এটা বড় খোদা, এটা ছোট খোদা। আল্লাহ আমি কোনো খোদার দিকে তাকাইলাম না, আমার চেহারা ফিরাইয়া দিলাম ওই আল্লাহর দিকে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশ বানাইছেন, জমিন বানাইলেন, ওই আল্লাহর দিকে আমার চেহারাটা আমি করে দিলাম। চেহারা হবে কার দিকে? জোরে বলেন, চেহারা হবে কার দিকে? প্রিয় ভাইরা আমার, প্রিয় যুবকেরা আমার, আমরা মসজিদে আসলাম, আল্লাহর দিকে সাজদা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আবার যখন যেই মানুষটা এই মসজিদে এসে আল্লাহকে সাজদা দিল, এই মানুষটাই সামাজিক জীবনে গিয়ে দেখলে এই মানুষটাই আমার খারাপ দিকে সেজদা মারে, এই মানুষটা আবার অন্যায়ের কথা বলেন, এই মানুষটাই যেই মানুষটা আল্লাহু আকবার বলে তার জীবন শুরু করলাম, যেই মানুষটার জানাজা শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, যেই মানুষটার জীবন শুরু হয় আযান এবং ইকামত দিয়ে, এই মানুষটাই দেখবেন আল্লাহর জন্য রাজপথে আবার আল্লাহু আকবার বলতে চায় না। কথা বলেন ঠিক কিনা? একই মানুষ আল্লাহর স্লোগান শুধু আল্লাহর মসজিদে হবে না। আল্লাহ বলেন আমার স্লোগান আমার জমিনের প্রতিটা ইঞ্চি ইঞ্চি জায়গায় দেওয়া লাগবে। জমিন কার? জোরে বলেন, জমিন কার? এই পৃথিবীতে আগমন করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এত গুন্ডার জমিনের মালিক, এত সম্পদের মালিক, এত পাওয়ারফুল লিডার, এত সম্পদের মালিক, দুটা চোখ যখন বন্ধ হয়ে যাবে তোমার সম্পদ সব খারিজ হয়ে যাবে, তোমার সম্পদ খারিজ হয়ে যাবে, তোমার সুনাম সব খারিজ হয়ে যাবে। মৃত্যুর পরে সম্পদও থাকবে না, সুনামও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি তোমাদের লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, যদি তোমরা আকাশের দরজাগুলো খুলতে চাও, তাহলে তোমাদের এক নাম্বার কাজ হলো আল্লাহকে ভয় করতে হবে। কাকে? জোরে বলেন, কাকে? আল্লাহর ভয়কে শুধু মসজিদে দেখেন। ইসলাম আমাকে আপনাকে কত সুন্দর পলিসি দিয়ে দিয়েছে। আমরা যখন বাথরুমে যাই তখনও দোয়া আছে, আবার যখন বাথরুম থেকে বের হই তখনও দোয়া আছে। এর মানে হলো ইসলাম হ্যাজ আ ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল বিউটি অফ দ্য ইসলাম। ইসলামের মতন সৌন্দর্য, আকর্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আর কিছুর ভিতরে দেয় নাই। যে মানুষ ইসলাম মানে তার শান্তি, আর যেই মানুষটা ইসলাম মানে না ওই মানুষটার শান্তি আপনি ক্যালকুলেট করে তার জীবন আর তার জীবন আকাশ পাতাল ডিফারেন্স। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জমিনের দ্বার খুলে দেব। আর শুধু জমিনের ধার নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মিনাস সামাই ওয়াল আরদ, রিজিকের জন্য দৌড়াদৌড়ি করো। আমি আল্লাহ তোমাদেরকে বললাম তোমার রিজিক যদি বাড়াইতে চাও এক নাম্বার কাজ হলো তোমার তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিক বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। আবার বললেন শুধু তাকওয়া না, তাকওয়ার পাশাপাশি হলো তোমার পরিবার পরিজন, তোমার যারা আত্মীয় স্বজন আছে তাদের সাথে সম্পর্ক তুমি বাড়িয়ে দাও। তাদের সাথে সম্পর্ক যদি বাড়িয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার রিজিকের দ্বার আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেব। সুবহানাল্লাহ। ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নাই, ভাই বোনের সাথে সম্পর্ক ছেদন করে দিচ্ছে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর বুখারীর বর্ণনায় বললেন লা ইয়াদখুলুল
জান্নাতা ক্বাত্তাইতুম। পয়গম্বর বললেন, যেই মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিবে, ওই মানুষ কখনো আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। চিন্তা করতে পারছেন? শয়তান সবচেয়ে বেশি খুশি হয় ভাই ভাইয়ের সাথে ঝগড়া লাগাইতে পারলে। শয়তান সবচেয়ে বেশি খুশি হয় ভাই বোনের সাথে ঝগড়া লাগাইতে পারলে। শয়তান সবচেয়ে বেশি খুশি হয় বাবা ছেলের সাথে একটা জামালা বানাইতে পারলে। প্রিয় ভাইয়েরা আমার, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক একাত্মতাকে সুন্দর করে গুছিয়ে রাখবেন। বোনের সাথে সম্পর্ক রাখবেন, বোনের জন্য হাদিয়া নিয়ে যাবেন, ভাইয়ের ঘরে মাঝে মাঝে হাদিয়া পাঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে এই কাজটা যদি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রিজিকের দ্বারগুলা কাছ থেকে খুলে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই জনপদের মানুষগুলা নামাজি হয়, যেই জনপদের মানুষগুলা আল্লাহ ওয়ালা হয়, ওই জনপদ আল্লাহ রাব্বুল আলামিন কোনো খারাপ মানুষ রাখেন না। ওই জনপদটাকে আল্লাহ তাআলা ইনসাফ দিয়ে ভরপুর করে দেয়। ওই জনপদটাকে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ দিয়ে ভরপুর করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা বললাম আল্লাহ একটা জনপদকে সুন্দর করতে হলে কি করা দরকার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একটা জনপদকে যদি সুন্দর করতে হয়, তার মধ্যে এক নম্বরে কাজ হচ্ছে আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাহ। এক নম্বর হলো ওই সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে আল্লাহর দ্বীন, প্রথম নামাজকে প্রতিষ্ঠা করে দিতে হবে।